لله وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى وفي مقدمته سيدنا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى ومن بهم إلى يوم الدين اهتدى واهتدى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وآخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর দাওয়াত এবং তাবলীগের নিসবতে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোকপাত করার উদ্দেশ্যে পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পাশাপাশি আমাদের কি করতে হবে সেই করণীয় বাতলে দেওয়ার জন্য যুগে যুগে গাইডার মেসেঞ্জার পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, যারা গাইড করেছেন, আমাদের পথ নির্দেশনা দিয়েছেন, আমাদের কর্মপন্থা ঠিক কি হবে, আমাদের রোডম্যাপটা ঠিক কি, সেটা চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পথ প্রদর্শক ছিলেন, তো একজন পথ প্রদর্শক হওয়ার অর্থ হলো অন্যদের চেয়ে উনি বেশি হেদায়েত প্রাপ্ত, কারণ উনি পথ চিনেন, এজন্যই তো চিনেন বলেই তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অন্যদের পথ দেখাবেন। তো নবী রাসূলরা সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ছিলেন। এই কারণে আমাদের মধ্যে যারা একটু উন্নত চিন্তার অধিকারী, যেসব লোকেরা একটু সচেতন, আমরা সবাই একটা কাজ করার চেষ্টা করি। সেই কাজটা হলো যে আল্লাহ তাআলা তো অনেক নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলরা কি কাজ করতেন আমরা তাহলে সেই কাজ করার চেষ্টা করি। আমাদের মধ্যে যারা একটু সচেতন, যাদের জ্ঞান পরিমাণ একটু বেশি, যারা একটু স্মার্ট বা চৌকান্ন, তারা এই চেষ্টাটা করে থাকি যে নবী রাসূলরা কি করতেন সেই কাজগুলি আমরা করতে পারি কিনা একটু বেশি। আর একটু প্রসিদ্ধ আমাদের প্রচলিত বাংলায় বললে নবীওয়ালা কাজ কোনটা, সেটা একটা খোঁজার চেষ্টা করি, আমরা সেই কাজটা করার চেষ্টা করি। কারণ নবী রাসূলরা সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত, যারা সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারা এটা খুবই ভালো একটা জিনিস। সেই ভালো কাজটা আমরা করতে গিয়ে নবী রাসূলদের কাজ খোঁজার চেষ্টা করি এবং নবী রাসূলরা কি করেছেন সেটা অন্বেষণে আমরা ব্রত হই। তো নবী রাসূলরা আসলে কি করতেন? একটা কাজ ছিল, নবী রাসূলরা যে কাজগুলি করতেন সেগুলি ছিল সময় সাপেক্ষ, সময় কাজ করতেন। কিন্তু ওনারা
সেই সমসাময়িক কাজের মধ্যে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সময়টা ছিল পৃথিবীতে, ওনার সেই সময়ে লোকজনের মধ্যে আমরা দেখতাম যে ভাষা নিয়ে চর্চা হতো, সাহিত্য চর্চার একটা রব উঠেছিল তখন। এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ যোগ্যতা ছিল, আনা আফসাহুল আরব বাইদা আন্নী কুরাইশ। এটা আমরা একটু ঘুরাইয়া বলি, ঢাকায় বাড়ি কিন্তু আমি সবচেয়ে শুদ্ধ ভাষী। ঢাকার সাথে যাদের উঠা বসা আছে তারা জানেন ঢাকার কোনো ভাষা নেই, কারণ সব লোকজনের এখানে জগা খিচুড়ি অবস্থা। ওই জায়গায় থেকে ভাষা শিখে এসে কষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরকম ঢাকায় মানে কোরাইশের লোক হওয়া সত্ত্বেও আমি সবচেয়ে বেশি সাহিত্যিক। কোরাইশের বাড়ি হওয়ার কারণে সাহিত্যিক হওয়া একটু কষ্টকর, কারণ কোরাইশের অনেক রকম লোকজনের বসবাস। তারপরে আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ করেছেন, যে ওনার কথাগুলিকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ পর্যন্ত মানুষ জানতে পারে না। তার আগের নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সময়টার অবস্থা ছিল এরকম যে লোকজন চিকিৎসা শাস্ত্রে এদের খুব পারদর্শিতা ছিল, বড় বড় চিকিৎসা বিজ্ঞানী ছিল তখন। শ্বেতরোগ আর কুষ্ঠরোগ এই দুইটা রোগ ছাড়া অন্য রোগগুলি এর শত্রুতা করা, এগুলি চিকিৎসা করা এদের জন্য তেমন কোনো ব্যাপারই ছিল না। এমন অবস্থা ছিল ঈসা আলাইহিস সালামের সময়। তো সেই সময়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেই চিকিৎসা, যেই সময় মানুষ চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করত, সেই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। পাঠানোর পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চিকিৎসা বিজ্ঞানের এত বেশি এলেন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। তোমরা তো চিকিৎসার অনেক দূর পর্যন্ত এগিয়েছ, কিন্তু আবরাস, আকমাস, শ্বেতরোগ, কুষ্ঠরোগ এগুলি ভালো করতে তোমাদের বেশ দেখতে হয়, হিমশিম খাও তোমরা, এগুলি ভালো করতে পারো না। কিন্তু আমি চিকিৎসা শাস্ত্রে এত বেশি জ্ঞান অর্জন করেছি যে আমি উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এই শ্বেতরোগ কুষ্ঠরোগ পর্যন্ত ভালো করে ফেলি, যেটা তোমরা পারো না। আরেকটা কাজ আমি করে ফেলি যেটা তোমরা কল্পনাও করো না। তোমরা তো চিকিৎসা করতে করতে মানুষের অনেক রোগের চিকিৎসা করো, কিন্তু শ্বেতরোগ কুষ্ঠরোগ এগুলিতে গিয়ে তোমরা খেই হারিয়ে ফেলো, ওই সময় আর পারো না। কিন্তু আমি এইটাও পারি, এইটাতে পারি, সেটা তোমরা কল্পনা হয়তো ভাবো যে এক সময় আমরা এই রোগের চিকিৎসা আবিষ্কার করবো, তোমরা কল্পনা করো, কিন্তু আমি পারি। আর আরেকটা কাজ পারি যেটা তোমরা কল্পনা করো না, সেটা হলো উহয়িল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহর আদেশে চিকিৎসা এত বেশি পারি আমি যে মরে যাওয়ার পরে যে লোক মারা গেছে এই লোকের পর্যন্ত জীবিত করে ফেলল। এটা ছিল ঈসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম এই সময়ে লোকজন জাদুর খেল দেখাতো, জানেন আপনারা ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের এই সাপ বানানো ইত্যাদি কাণ্ড কাহিনী আপনারা অনেক শুনেছেন। তো ওই সময়ে বিভিন্ন জাদুঘর ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন তালিম দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম লাঠি একটা ছাড়লেন, যত জাদুঘর যত রকমের জাদু দিয়া যত রকমের সাপ বানাইছিল, মুসা আলাইহিস সালাম যে একটা লাঠি ছাড়লেন, ফাআলকা আসাহু, ওনার আশা লাঠিটা ছেড়ে দিলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এরা যা তৈরি করেছিল এই সবগুলিকে বুক গ্রাসে ঘিরে ফেলল। তো এটা সেই জমানায় মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালামের এটা একটা মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের লোকজন একটু এলোপাতারি কথা বলতো, বিতর্কীয় শাস্ত্রে এরা খুব গ্রহণ করেছিল, বিতার্কিক ছিল এরা। তো বিতার্কিক থাকার কারণে আল্লাহ তাআলা বিতর্ক শাস্ত্রের নিয়ম ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় লোকজনের কাছে গিয়ে বিতর্ক করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে বাচ্চা নমরুদ, তার কাছে গিয়ে সেও বিতর্ক করলো, বিতর্কে হারলো। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি সেই সময়টার কথা একটু চিন্তা করেন, যখন রাজত্বের লোভে রাজত্ব দেওয়া হয়েছে এটাকে পুঁজি করে ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হলো।
সেই সময়ের রাজা। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক লিখতে হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার জাতিরাও বিতর্ক করত। ওয়াহাজ্জাহু কওমুহু, তার জাতি তার সাথে বিতর্ক করত। তো এই যে বিতর্ক করত, সেই বিতর্ক করতে করতে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা তো পারবা না আমার সাথে, এই যে বিতর্ক করতে আসছো, তোমাদের রাজা বিতর্ক করে, তোমরা বিতর্ক করো, এই বিতর্ক আর তর্ক ইত্যাদি করে আমার সাথে তোমরা পারবা না। আতুহাজ্জুনি বিল্লাহ, তোমরা আমার সাথে বিতর্ক করতে আসছো, ওয়াকাদ হাদানি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সব শিখিয়ে দিয়ে দিয়েছেন, বিতর্ক কেমনে করতে হয় সেই রাস্তা বাতলে দিয়েছেন আল্লাহ তাআলা, তোমরা আমার সাথে পারবে না। আল্লাহ তাআলা নিজেও বলছেন ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা, আমার বিতর্ক শাস্ত্রের কিছু নিয়ম এগুলি আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে আমি এসব দিয়েছি। এই জন্য একটা ছোট একটা ধারাবাহিকতা বলছি আপনাদের সামনে। নবীরা কি করতেন, নবীরা কি করতেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখলাম নবীরা এক এক রকম কাজ করতেন, এক একজন এক এক কাজ। সেই সময় লোকজন যেটা বেশি পারত সেই নবী সেটাই বেশি পারতেন। বিজ্ঞানের সময়ের লোকেরা যারা হবে, যারা মানুষজন বিজ্ঞান বেশি পারলে যারা নবীর উত্তরাধিকারী এরাও বিজ্ঞান বেশি পারতেন। এইটা হলো নবীদের শিক্ষা একটা। সেই জমানার লোকজন যা পারত নবীরা সেই সব লোকদের চেয়ে বেশি পারতেন। এটা হলো বিক্ষিপ্ত কাজ নবীদের, এক একজন এক এক কাজ। কিছু কাজ আছে সমষ্টিগত কাজ, যেই কাজটা সব নবী করতেন। এতক্ষণ আমরা কিছু কাজের ফিরিস্তি বললাম আপনাদের সামনে, নবীদের কিছু কাজের ফিরিস্তি জানলাম, কি করতেন নবীরা সেটা উল্লেখ করলাম। সেখানে দেখা গেল এক একজন নবী এক একটা করতেন। দু চারটা উদাহরণ দিয়েছি, সব নবীর ব্যাপারে একই কথা প্রযোজ্য, এক একজন নবী এক একটা কাজ করতেন। দুইটা জিনিস এরকম, যেই দুইটা জিনিস মৌলিকভাবে অনেক কিছুই দিয়েছেন আল্লাহ তাআলা, দুইটা জিনিস বিশেষভাবে আল্লাহ তাআলা সব নবীদেরকে প্রায় করতে বলেছেন। এর মধ্যে একটা, এটা কোন ধরনের ইস্তেসনা ছাড়া, কোন ব্যক্তি বিশেষের তারতম্য ছাড়াই সব নবীর ব্যাপারে একটা কথা প্রযোজ্য, সেটা হলো কোন নবী মূর্খ ছিলেন না। সব নবীকে আল্লাহ তাআলা এলম শিক্ষা দিয়েছেন, তালিমে দ্বীন, যেটা এই একটা কাজ যেটা সব নবীকে হালাল করে শিক্ষা দেওয়া হয়েছে। একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লামা আদামাল আসমাআ, আল্লামা তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আদমকে আল আসমাআ, সব কিছু না আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তালিম দিয়েছেন। এই কথা বলা হচ্ছে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না, এগুলি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। দুজনের কথা বললাম, আদম আলাইহিস সালাম আর শেষ নবী, সর্বশেষ প্রথম নবী শেষ নবী। মাঝখানে অনেকের কথা পাবেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। সব নবীর ব্যাপারে একটা কথা আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো তালিম, এলম শিক্ষা দিয়েছেন। দুইটা জিনিস গেল, একটা হলো বিক্ষিপ্ত কাজের বর্ণনা দিলাম। শুরুতেই আপনাদেরকে আমরা বলছি যে নবীরা যেহেতু পথ প্রদর্শক, নবীরা কি কাজ করতেন এটা আমরা শুনতে চাই, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতেছি। একটা বিক্ষিপ্ত উত্তর খুঁজলাম, সেটা হলো এক একজন নবী এক একটা কাজ করতেন। আরেকটা বললাম এখন, সেটা হলো সব নবীর একটা জিনিস ছিল, সেটা হলো সব নবী আলেম ছিলেন। সব নবীর ব্যাপারে যেটা প্রযোজ্য সেটা হলো সব নবী আলেম ছিলেন, কোন নবী মূর্খ ছিলেন না, সব নবীকে আল্লাহ তাআলা তালিম দিয়েছেন। আরেকটা কাজ আছে যেটা সব নবী করতেন, সব নবী বলতে আদম আলাইহিস সালাম ছাড়া, কারণ আদম আলাইহিস সালামের সময়ে তাশরীঈ শরীয়ত ছিল না, তাকবীরি শরীয়ত ছিল। তাশরীঈ তাকবীরি এগুলি শরীয়তের পরিভাষা, মানে আল্লাহ তাআলাকে কিভাবে মানতে হবে এই বিষয়গুলোকে পৃথিবীর মানুষের বসবাস কেমনে তৈরি করতে হবে, মানুষ বাস করবে, খাইবে কেমনে, পত্রিকা কি করলে মানুষের খাবার উৎপন্ন হবে, এইসব বিষয়ে বেশি মাথা ঘামাতে হবে। এই কারণে আদম আলাইহিস সালামের ব্যাপারে এই কথা না থাকলেও নূহ আলাইহিস সালাম থেকে বাকি সব নবীর ব্যাপারে একটা কথা প্রযোজ্য, সেটা হলো সব নবী সেই নবীর সময়কার লোকদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। একদম নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম উনি ফালাবিসা ফি কওমিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 বছর কম, 1000 বছর উনি এই ওনার এলাকার লোকজনের কাছে অবস্থান করেছিলেন। 950, 950 বছর,
আপনারা প্রয়োগ করে থাকেন। সেই মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াতের জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন। সব নবীকেই এটা করতে হয়েছে, দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছু নবীর কথা আলোচনা করে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কত আর বলবো আপনাকে, আপনি এক কাজ করেন, মেরাজের রজনীতে তো অনেক নবী প্রায় সবার সাথে আপনার সাক্ষাৎ হবে, আপনি এদেরকে জিজ্ঞেস করে নিয়েন, ওয়াসআল, তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, আমি কি রহমানের ইবাদত করা ছাড়া অন্য কিছু করতে এদেরকে বলছি কিনা, এই কথা আপনি জিজ্ঞেস করে নিয়েন। আপনার আগে যেসব রাসূলদের পাঠিয়েছি, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিক, আপনার আগে যে রাসূলদের পাঠিয়েছি আমি তাদের আপনি এই কথা জিজ্ঞেস করে নিয়েন যে রহমানের ইবাদত ছাড়া আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন, তাদের ইবাদতের জন্য রহমানের ইবাদত ছাড়া অন্য কোনো কিছু আদেশ দিছি কিনা, এই কথাটা জিজ্ঞেস করে নিয়েন। মানে এই একটা কাজ এটা করতে বলেছেন যে রহমানের ইবাদত করার পর, রহমানের ইবাদত করার দাওয়াত দিতে গিয়ে নবীগণ অনেক নির্যাতন সহ্য করেছেন। কোরআন কারীমে আমরা পাই, সমাজে পাই কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, নূহের জাতি রাসূলদের অস্বীকার করেছে। কাযযাবাত কওমু লূতিন আল মুরসালিন, লূতের জাতি ওটা করেছে। কাযযাবাত সামূদ আল মুরসালিন, সালেহ আলাইহিস সালাম সহ অন্যদেরকে সামূদ জাতিও অস্বীকার করেছে। কাযযাবাত আদ আল মুরসালিন, কাযযাবাত আসহাবুল আইকাত আল মুরসালিন, এই লোকজন তারা তাকযীব করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে নবীদেরকে। মিথ্যা প্রতিপন্নই করে নাই, কষ্ট দিয়েছে, শুধু মানি না তোমাকে এটা না, মানি না বলার পাশাপাশি বলে দিয়েছে লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন, নূহ যদি তুমি নিবৃত না হও, যদি তুমি ক্ষান্ত না হও, না থামো তুমি এই দাওয়াত দেওয়া থেকে, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে তোমাকে আমরা প্রত্যাঘাত করব, পাথর নিক্ষেপ করবো তোমার উপরে। লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মুজরামিন, লূত তুমি যদি নিবৃত না হও, দাওয়াতের কাজ যদি বন্ধ না করো তুমি, তাহলে তোমাকে আমরা বহিষ্কার করব। মুসা আলাইহিস সালাম উনিও এই কথাই বলেন, ওয়াহজুরনি মালিয়া, এরা আমাকে ইজ্জত করে চলে গেছে এবং পাথর নিক্ষেপ করছে। পুরো দোকানের মধ্যে আল্লাহ তাআলা গেল। তো এলেম শিক্ষা একটা কাজের কথা বললাম আমরা, যেই কাজটা সব নবীরা করেছেন। আর একটা কাজের কথা বললাম প্রায় সব নবীরাই করেছেন, এবং সেই কাজটা এটা হলো দাওয়াতের কাজ। দাওয়াতের কাজটা সব নবীরা করেছেন, এবং দাওয়াতের কাজটা সব নবীরা করেছেন অনেকটা জীবন বাজি রেখে। লোকজন হুমকি দিত, এই হুমকিকে উপেক্ষা করে নবীরা দাওয়াতের কাজ করেছেন। নবীদের একটা বিক্ষিপ্ত কাজের বর্ণনা দিলাম, আর একটা সামগ্রিক কাজ এলেম শিক্ষার কথা। আর সেই এলেম শিক্ষার পরে সেই এলেমকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দাওয়াতের কাজ করা, এই একটা কাজ সব নবীরা করেছেন, এবং এই কাজটা করার জন্য ওনারা নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। দাওয়াতের যে কাজটা নবীরা করেছেন, এই দাওয়াতের কাজের গুরুত্বটা ফুটে উঠে আরেকটা জিনিস থেকে, এটা হলো নবীরা দাওয়াতের কাজ তো করেছেন, নবীরা দাওয়াতের কাজ করার পাশাপাশি আল্লাহ তাআলা দাওয়াতের কাজের গুরুত্ব এত বেশি যে শুধু নবীদেরকে শিখার কথা বলেই শেষ করেন নাই, নবীদের পাশাপাশি নবীর যে উম্মত, সেই উম্মতদেরকেও সেই দাওয়াতের কাজ করতে বলেছেন। নবীদের যে উম্মতরা, সেই উম্মতদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ করতে বলেছেন। দাওয়াতের কাজ নবীদের উম্মতরা কেমনে করছে? মুসা আলাইহিস সালাম গেছেন ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে ফেরাউন ঠিক করলো যে এই মুসারে আজকে সাইজ করবো, এর শেষ করে ফেলবো। তখন এক লোক দাঁড়াইল, ওয়াকালা রাজুলুন, এক লোক বলল, মিন আলি ফিরআউনা, ফেরাউনের দলেরই এক লোক দাঁড়ায় বলল, ইয়াকতুমু ঈমানাহু, এতদিন পর্যন্ত ঈমান গোপন রাখছিল। সেই লোক বলল, আতাকতুলুনা রাজুলান, তোমরা এই মুসাকে মেরে ফেলবে, একটা লোককে অযথাই তোমরা মেরে ফেলবে। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, অথচ স্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে দলিল প্রমাণ নিয়ে এসেছে যে সে যা বলছে তা সত্য। দলিল প্রমাণ সমৃদ্ধ সত্য কথা বলার পরেও তোমরা একজন ব্যক্তিকে মেরে ফেলতে চাচ্ছ। এই হলো মুসা আলাইহিস সালামের সময়ের এক ব্যক্তির দাওয়াতি কার্যক্রমের বিবরণ। কোরআনে কারিমে যেটা আছে, সূরা ইয়াসিন আপনারা অহর্নিশ তেলাওয়াত করেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
আগে বসেন। সূরা ইয়াসিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াহ ইয জাআহাল মুরসালুন। হাবিবে নাজ্জার এক ব্যক্তি, এক বিশেষ দায়ী। এই দায়ীর কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, দুইজনকে পাঠিয়েছিলাম শুরুতে দাওয়াত দেওয়ার জন্য। এই দুইজনের কথা লোকজন মানে নাই। ফাকাযযাবুহুমা, তাদেরকে অস্বীকার করেছে এরা। এই কারণে পরে একটু দলবল বেশি হইলে মানুষ বিশ্বাস করবে, এই কারণে দাওয়াতি কার্যক্রমে পরবর্তীতে 3 জন পাঠানো হইল। ফাআযযাজনাহুমা বিসালিসিন, এদেরকে আমি শক্তিশালী করলাম তৃতীয় আরেকজন দিয়া। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এরপরে গিয়ে এরা দাওয়াত দিচ্ছে যে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তো এই হলো দাওয়াতি কার্যক্রম। এটা নবীদের মধ্যে সীমাবদ্ধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের কথা আপনারা জানেন, বনী ইসরাইল একটা গোষ্ঠী। এই গোষ্ঠীতে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এবং এই গোষ্ঠীর কিছু বদনামও আপনারা শুনেন। নবীদেরকে বেশ জ্বালাতন করতো এরা, বেশ জ্বালাতনই শুধু করে না, অনেক নবীকে এরা হত্যা পর্যন্ত করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে কুফরি করেছে এরা। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অনর্থক নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবীদেরকে হত্যা করে ফেলছে এরা। এই হলো বনী ইসরাইল। এই বনী ইসরাইল তো একটা সমস্যা জর্জরিত জাতি। এই জাতিতে সমস্যা তৈরিটা কেন হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা দাখালান নুকসু ফি বানি ইসরাইল, নিশ্চয়ই বনী ইসরাইলের মধ্যে প্রথম ত্রুটিটা যেইভাবে প্রবেশ করে, এরা যে একটা সমস্যা আর ত্রুটিতে জর্জরিত একটা জাতি, এই সমস্যাটা ঢুকলো কেমনে? এই সমস্যাটা ঢুকছে এদের মধ্যে, এরা সবাই একসময় ভালো ছিল, কিন্তু ইন্না আউওয়ালা মা দাখালান নুকসু ফি বানি ইসরাইল, বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে এই সমস্যাটা ঢুকছে সেটা এইভাবে, কানার রাজুলু ইয়ালকার রাজুলা, এক লোক আরেক লোকের সাথে সাক্ষাৎ করত। এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করত, এরপরে সাক্ষাৎ করে বলতো, দেখতো যে এই লোকটার গতিবিধি ভালো না, আল্লাহ তাআলার কথা মানে না, নবীদেরকে এত নবী এই গোষ্ঠীতে পাঠাইছেন আল্লাহ তাআলা, নবীরা যা শিক্ষা দিতেছে এগুলি সেই শিক্ষা থেকে সে দূরে সরে যেতেছে। এই কারণে যখন দেখতো যে এরকম এক লোক যে নবীদের শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা যা করতে বলছেন সেই কাজগুলি সে করতেছে না, তো সেই কাজগুলি যদি না করে তাহলে কি করতে হয়? তার দাওয়াত দিতে হয় নাকি? এই লোক যদি আল্লাহ তাআলা যেইভাবে জীবন পরিচালিত করতে বলছেন সেই কথা না মানে, তাহলে স্বাভাবিক নিয়ম তো হলো তাকে দাওয়াত দেওয়া যে আপনি ঠিক হয়ে যান। তো বনী ইসরাইলের লোকজন এরকম না যে দাওয়াত দিত না। আপনারা এই কথাটা সুন্দর করে খেয়াল করেন যে বনী ইসরাইল সমস্যায় পড়ছে। কেন সমস্যায় পড়ছে? দাওয়াত দিত না এই কারণে না। কেন পড়ছে দেখেন, কানার রাজুল ইয়ালকার রাজুলা, এক লোক আরেক লোকের সাথে সাক্ষাৎ করতো, এরপরে বলতো, ইয়া হাজা ইত্তাকিল্লাহ, এই তুমি এগুলি ছাড়ো, আল্লাহকে ভয় করো, ওয়াদা মা তাসনা, যা করতেছে এগুলি বাদ দেও, খারাপ কাজ ছাইরা ঠিক হয়ে যাও, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাক, এটা ঠিক হচ্ছে না তোমার জন্য। দাওয়াত দিত। এবং ইসরায়েলের লোকজন কেউ খারাপ হয়ে গেলে দাওয়াত দিত। সুম্মা ইয়ালকাহু মিনাল গাদ ওয়া হুয়া আলা হালিহি, এরপরে পরের দিন আবার সাক্ষাৎ করতো। সাক্ষাৎ করে দেখতো যে এই লোক তো আমার দাওয়াতে কাজ হয় নাই, এটা যে বলছিলাম ভাই তুমি ঠিক হয়ে যাও, এই ঠিক হয়ে যাও যে বলছিলাম সেই আমার কথায় কাজ হয় নাই। এরপরে এই লোক ভাবলো এরে আর কত কম আমার আমি কইছি, এরপরে এরে বলা বাদ দিয়ে দিত। এরপরে সেই লোকটা, এই খারাপ লোকটাকে আগে দাওয়াত দেওয়ার পরে ঠিক না হলে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিত। দাওয়াতের কাজ করতো না এটা না, বিরক্ত হয়ে যেত, বলতে বলতে এক পর্যায়ে বিরক্ত হইতো, আর কত বলবো। সুম্মা ইয়ালকাহু মিনাল গাদ ওয়া হুয়া হালিহি আলা হালিহি, সে তার অবস্থায় রয়েছে, এই অবস্থায় পরের দিনে এসে সাক্ষাৎ করছে। এরপরে ফালাম ইয়ামনাহু যালিকা আন ইয়াকুনা আকিলাহু ওয়া শারিবাহু ওয়া কাঈদাহু, এরপরে সে আর
এই লোক যে খারাপ, এর দাওয়াত না দিয়ে এর সাথে উঠা বসা শুরু করছে, খাওয়া দাওয়া শুরু করছে, এই লোকের সাথে চলাফেরা শোয়া ইত্যাদি শুরু করছে। এই যে শুরু করলো, এইভাবেই হলো বনী ইসরাইলের সমস্যা তৈরি হয়েছে। বনী ইসরাইলের সমস্যা তৈরি হয়েছে দাওয়াত না দেওয়া না, দাওয়াত দিতে দিতে বিরক্ত হওয়ার পরে দাওয়াত বাদ দিয়ে দেওয়ার কারণে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এদেরকে যেই ওয়াজ করা হইতো এই ওয়াজ এরা একসময় ভুলে গেছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এদেরকে যেই জিকির দেওয়া হইতো, যে আলোচনা করতে এদের বলা হইতো, এগুলি এক পর্যায়ে এরা ভুলে বসেছে। তখন আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, তিন দলের একটা দলরে আমি নাজাত দিতাম, সেটা হলো আল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা খারাপ কাজ থেকে নাহি করতো, ইয়ানহাউনা আনিস সু বাধা দিত, বারণ করতো, এদেরকে আমি নাজাত দিছি, তো ঠিক আছে, তোমরা ঠিক আছে। আর বাকি জালেমগুলো, জালেম মানে একটা হলো ফাসেক, যেগুলি খারাপ কাজ করতো, আরেক দল আছে যে দল খারাপ কাজ করতো না, আর কাজ করতো নিজেরা ভালোই, কিন্তু খারাপ কাজ না করলেও এরা খারাপ কাজ যারা করে তাদেরকে বারণ করতো না। আল্লাহ বলেন এই সব বিরে ধরছি আমি। আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনাল্লাযিনা যালামু, সবগুলি জালেমরা ধরছি বিআযাবিন বাঈসিন, কঠিন শাস্তি দিয়া, বিমা কানু ইয়াফসুকুন, এদের এই ফিসকের কারণে। এই পর্যন্ত আমরা যে কথা বললাম সেই কথার যদি ফলাফল দাঁড় করাই তাহলে সেটা অনেকটাই রকম। আমাদের সবারই এই বিষয়টা লোক থাকা দরকার যে নবীদের এত বেশি পাওয়ার, সেই নবীরা কি করতেন সেটা নিয়ে করতে পারি আমরা, সেটা একটু খোঁজা। সমষ্টিগতভাবে দুইটা জিনিস পাইলাম আমরা, একটা হলো এলেম আর একটা হলো দাওয়াত। আর দাওয়াতের গুরুত্বটা এতই যে নবীদের পাশাপাশি নবীর উম্মতরাও করতেন। এরপরে নবীর উম্মতরা সবাই দাওয়াতের কাজ করার পরে আল্লাহ তাআলা আমাদের এই উম্মতদেরকে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনারা এতক্ষণ খেয়াল করছেন নবীরা দাওয়াতের কাজ করতেন, নবীদের উম্মতরা দাওয়াতের কাজ করতেন, নবীদের উম্মতদেরকে দাওয়াতের কাজ না করার কারণে শাস্তি দেওয়া হয়েছে। দাওয়াতের কাজ করতে 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 কেন বিরক্ত হইল, বিরক্ত না হয়ে কেন চালায় গেল না, এই কারণে তাদেরকে পাকড়াও করা হয়েছে। এরা দাওয়াতের কাজ করছে, উম্মতেরা দাওয়াতের কাজ করছে, দাওয়াতের কাজ না করার কারণে শাস্তি পাইছে, দাওয়াতের কাজ করতে করতে বিরক্ত হওয়ার কারণে পর্যন্ত শাস্তি পাইছে। এই হলো অবস্থা। এই অবস্থার পরে আপনাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে অনেকগুলি দেশ আছে খেলাধুলা করে, সেই এতগুলি দেশ খেলাধুলা করার পরে একটা দেশের নাম যদি আপনি বলেন যে এই দেশটা খেলার জন্য বিখ্যাত, তোমাদেরকে এই দেশের লোকজনদের, এই দেশের লোকদের এই স্পোর্টস কাঠামো, যেটা খেলাধুলার যে অবকাঠামো, এটা এতই শক্তিশালী যে এরা কিছুদিন গেলেই সব জনগণ নিয়ে কিছু না কিছু খেলার ট্রেনিং দিয়েছে এর আগে, যেন এক সময় প্রয়োজন হইলে এরা খেলতে পারে। এইরকম যদি কোনো দেশ থাকে তাহলে সেই দেশকে বলা হইব যে এই দেশটা খেলার জন্য বিখ্যাত। এই খেলার জন্য বিখ্যাত এর অর্থ কি? অন্য আর কোনো দেশের লোকজন খেলে না, অনেকেই খেলে, কিন্তু এরা সবাই খেলে, এরা খুব ভালো খেলে, এরা খেলে সবাই এবং খেলে খুব ভালো। এইরকম যদি হয় তখনই একটা হইতো যে কেউ খেলে না, একটা দেশের লোকজন মাত্র খেলে। যদি বিষয়টা এরকম দাঁড়াইতো যে খেলার দেশ একটাই আছে, আর পৃথিবীতে অন্য কোনো দেশের মানুষ কিচ্ছু খেলে না, একমাত্র একটা দেশই আছে যে এই দেশের লোকজনই একটু একটু খেলে, তাহলে বলা যাইতো যে এই এলাকার লোকজন খেলার জন্য বিখ্যাত, মানে খেলোয়াড় হিসেবে এদেরকে মানুষ চিনে। খেলোয়াড় হিসেবে মানুষ চিনে তখন আপনারা কি বুঝতেন? এই টুকটাক খেলে মনে হয়, কারণ অন্য কেউ তো খেলে না, একটু খেললেই তো এদেরকে খেলোয়াড় বলবে। কিন্তু কাহিনী যদি এইটা হয় যে পৃথিবীর সবাই কিছু না কিছু খেলে, অথচ একটা দেশকে বলা হইতেছে এরা খেলার জন্য বিখ্যাত, তাহলে কি সাধারণ খেলা খেললে এদের চলবে নাকি অনেক বেশি খেলতে হবে? বেশি খেলতে হবে। এখন আল্লাহ তাআলা বলতেছেন শেষ নবীর উম্মতদেরকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেই জাতিদেরকে মানুষের উপকারার্থে বের করা হইতে সেই সব জাতি থেকে তোমরা শ্রেষ্ঠ। যত লোক আছে মানুষদের উপকারার্থে, আল্লাহ তাআলা যাদেরকে তৈরি করা হয়েছে, লোকদেরকে দাওয়াত দিত, মানুষদের কাছে দ্বীনের আহ্বান পৌঁছাইত,
এই মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাইতো, এরকম জাতির তো অভাব নেই। আমরা একটু আগে আপনাদের সামনে বলেছি, নবীরাও এইসব কাজ করতেন, নবীদের উম্মতরাও এইসব কাজ করতেন, সবাই তো করতো, এই সবাই ফেলতো দাওয়াতের কাজ যেটা, এই দায়ী সবাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন, কিন্তু তোমরা দায়ী হিসাবে বিখ্যাত। সবাই দায়ী, কিন্তু তোমাদের সুনামটা এই কারণে যে তোমরা হইল দায়ী। এবার একটু চিন্তা করেন, এই উম্মতের লোকজন বিখ্যাত হইল দায়ী হিসাবে, এই উম্মতের লোকজন দায়ী হিসাবে বিখ্যাত। যারা বিখ্যাত না, হেদের অবস্থা এরকম ছিল, দাওয়াতের কাজ না করলেও ধরতো, দাওয়াতের কাজ করতে করতে বিরক্ত হইলেও ধরতো। যারা দাওয়াতের কাজ দেওয়ার জন্য বিখ্যাত না, এরা দাওয়াতের কাজ না করলে শাস্তি পাইতো, দাওয়াতের কাজ করতে করতে এক পর্যায়ে ছেড়ে দিলেও শাস্তি পাইতো। যারা বিখ্যাত না, এদের অবস্থাই এটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, এটার জন্য বিখ্যাতই। তোমরা যদি বিখ্যাত হও তাহলে তোমাদের কি করতে হবে এবার একটু বুঝো। এইসব লোকেরা বিখ্যাত না, এদের অবস্থায় তখন আপনাদের সামনে তুলে ধরলাম। এদের অবস্থা এইরকম যে আল্লাহ তাআলা বলতেছেন, যারাবাল্লাহু কুলুবা বাযিহিম আলা বায লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের লোকজনের উপরে লানত, অভিশাপ। কে অভিশাপ দিয়েছে? আমি আপনি না। আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের মতো নবীরা, এদের মুখে অভিসম্পাত করা হয়েছে বনি ইসরাঈলের লোকজনদেরকে। কি কারণে অভিশাপ দেওয়া হয়েছে? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু, লা ইয়াতানাহাউনা, এরা নাহি করতো না, বারণ করতো না, আম মুনকারিন, মুনকার থেকে, নিষিদ্ধ কাজ থেকে, ফাআলু, যেগুলো এরা করতো, তাদের করে ফেলতো এরকম নিষেধযোগ্য যে কাজগুলি আছিল, এইগুলি থেকে এরা বারণ করতো না। এই বারণ না করার কারণে মানুষ খারাপ কাজ করতো, আর বনি ইসরাঈলের লোকজন গিয়ে কইতো না যে ভাই এটা ঠিক না, ছাড়েন। এই কথাটা না বলার কারণে অভিশাপ দেওয়া হয়েছে এদেরকে নবীদের মুখে। অথচ এরা কুনতুম খায়রা উম্মাত ছিল না, এরা দাওয়াতের কাজের জন্য বিখ্যাত ছিল না, এরপরেও এদের এই অবস্থা। আর এই শেষ নবীর উম্মত যারা, এরা দাওয়াতের কাজের জন্য বিখ্যাত। বিখ্যাত হলে কি করতে হবে, এদের কি করণীয়, এটা সহজেই অনুমেয়, এটা আলাদা করে বেশি বোঝানোর দরকার নাই। আমরা একটা হাদিস পড়ে ফেলি আপনাদের সামনে, তাইলে বুঝে ফেলবেন। দাওয়াতের কাজ যেটা, আমাদের একটা চিন্তাধারা, এটা একটা ভুল চিন্তাধারা যে আমি নিজে ঠিক থাকলেই চলে, নিজে ঠিক থাকলেই মনে হয় চলবে, আমার আশপাশে কে কি করলো সেটার হিসাব তো আর আমার না। এই একটা ভুল চিন্তা আমরা লালন করি। এই চিন্তা যেন আমরা লালন না করি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে গেছেন, সুন্দর একটা উদাহরণ। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিঈ ফিহা। দুইটা দল, একটা দল হইল এরা ঠিক আছে, আল্লাহ তাআলা যেমনি চলতে বলেন এইভাবেই চলতেছে এরা, এই এরা একটা দল। আর একটা দল আছে যে আল্লাহ তাআলার কথাবার্তার পরোয়া করে না, বালাই নাই, এরা এদের মতো চলে। দুইটা দল, একটা হইল আল্লাহ তাআলার কথা মতো চলে, আর আরেকটা দল হইল আল্লাহ তাআলা কি বললেন সেই পরোয়া খুব একটা করে না। এখন যেই দলটা ভালো, কোনটা ভালো? আল্লাহ তাআলার কথা মতো যেটা চলে সেটা, এই দলটা। এই যাদেরকে আপনারা আপাত দৃষ্টিতে ভালো বলতেছেন, এখন এই দলটার মধ্যে দুইটা ভাগ হইল মনে করেন। একটা ভাগ ভাবলো যে আচ্ছা আমরা তো ঠিক আছি, এরা জাহান্নামে যাবে, এদের কি হইলো না হইলো সেটা নিয়ে ভাবার দরকার নাই, আমরা ঠিক আছি। এই হইল একটা দৃষ্টিভঙ্গি ভালো লোকদের। ভালো লোকেরা হয়তো এই একটা চিন্তা করতে পারে যে আমরা তো ঠিক আছি, এদের কি করবো, এদের কত বুঝাবো, এদেরকে এদের অবস্থায় ছেড়ে দেবো, এটা একটা। আর আরেকটা বললো যে না, এদেরকে ঠিক করতে হবে। ভালো লোকদের দুইটা অবস্থা, হয়তো ভালো লোকেরা বলবে যে এদেরকে ঠিক করতে হবে, না এরা তো আমরা ভালো হইলে চলবে না, এদেরকে নিয়ে ভালো হইতে হবে। আরেকটা হলো সেই ভালো লোকেরা ভাবলো যে না আমরা তো ভালোই, এদের এরা যেমনি ইচ্ছা এমনি চলুক। এই দুইটা চিন্তা লালন করতে পারে ভালো লোকেরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিঈ ফিহা, এই এদের উদাহরণটা হলো কামাসালি কাউমিন, এমন দলের উদাহরণের মতো, ইস্তাহামু আলা সাফিনাতিন, যারা লটারি দিয়া নৌযানে উঠছে, দোতলা বিশিষ্ট নৌযান, উপরেও লোক আছে নিচেও লোক আছে, এরকম একটা নৌযানে উঠছে। এই নৌযানের একতলায় লোকের সংকলন হয় না, সে এত লোক উঠছে একটা জাহাজে বা একটা বড় নৌকায়, যেখানে একতলায় হয় না। তো একতলায় না হইলে তো দুতলায় লোক করতে হবে, দুতলার ব্যবস্থাও আছে, তো দুই তলায় লোকজন ভরছে। দুইটা তলায় লোকজন ভরার পরে এরপরে
ফাসারা বাযুহুম আলাহা ওয়া বাযুহুম আসফালাহা, তাদের কিছু লোক নিচে পড়ছে ভাগ্য, কিছু লোকের ভাগ্য পড়ছে উপরে, কিছু লোক উপরে গেছে, কিছু লোক নিচে গেছে। ওয়া কানাল্লাযী ফি আলাহা ইযা ইসতাকাউ মিনাল মাই মাররু আলা মান খালফাহু আলা মান ফাওকাহু, ওয়া কানাল্লাযী ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহু। নিচের লোকজন, নিচতলার লোকেরা অনেক দূর সফর করবে, অনেক দূর সফর করলে তো পানির দরকার হয়, নৌকা দিয়ে সফর করতেছে, পানির তো কোনো চিন্তা নাই, পানি বোতল বেড়া পানি আনারও দরকার নাই, সমুদ্রে সফর করতেছে, সমুদ্র থেকেই তো পানি নেওয়া যাবে। এখন নিচতলার লোকজন এরা তো পানি লাগলে কি করতে হয়, উপরে উঠতে হয়, উপরে উঠতে তারপরে সমুদ্রে বালতি ফেলতে হয়, ওখান থেকে সেই বালতি দিয়ে তুলতে হয়, সেইটা নিচতলায় আসতে হয়, আইসা তারপরে সেই পানি ব্যবহার করতে হয়। উপরের লোকজন তো সমস্যা নাই, উপরেই আছে এরা, এরা জায়গার থেকে বসেই এরা পানির বন্দোবস্ত করতে পারে। নিচের লোকজনের একটা কষ্ট করতে হয়, সেটা হলো উপরে উঠতে হয়, উপরে উঠতে, উপরে তো টাইটম্বল লোকজন পুরা ভর্তি, এদের উপর দিয়ে পারাপারি করে তারপরে যাইতে হয়। নিচের লোকজন চিন্তা করলো ওয়াকানাল্লাযী ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই, যখন পানি ব্যবহার করতে হয় মাররু আলা মান ফাওকাহুম, উপরের লোকজনের কাছ দিয়ে যাইতে হয়। তখন এরা ভাবলো, ফাকালু, এরা বললো যে লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান, আমরা একটা কাজ করলেই তো হয়, এইরকম নিচ থেকে নিচতলা থেকে নিজেরারও কষ্ট, উপরেও তো জায়গা নাই, পা ফালানোর জায়গা নাই, সবাই ভর্তি, এদের কান্দের উপর দিয়া তারপরে যায়, তারপরে আবার পানি আনতে হয়, নিজেরও কষ্ট আর এদেরও কষ্ট, এত কষ্ট করার দরকার নাই, কারোর কষ্টের দরকার নাই। লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান, আমরা নিচতলায় আছি, কিছু একটা নিয়া এই জাহাজের নিচে দিয়ে যদি ফুটা করে দেয়, তাইলে নিচ থেকে পানি অটোমেটিক উঠবে। এই একটা চিন্তা এরা করলো, তাহলে আমাদের আরো উঠতে হইব না, নিজের আরো একতলায় যাইতে হইব না, আর উপরে যারা আছে এদেরকেও কষ্ট করতে হবে না। এরা আমরা গল্প বলতেছি না, বুখারী শরীফের হাদিস এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিচ্ছেন নিজেই। লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান, আমাদের যে অংশ সেই অংশে একটা খারাপ ছিদ্র তৈরি করে ফেলি, তাহলে ফালাম নুজি মান ফাওকানা, তাহলে আর আমরা কষ্ট দিতে হবে না আমাদের উপরে যারা আছে। এখন সেই আপনারা বলছিলেন একটা লোকের কথা যে এরা ভালো, যারা কোনো এই আল্লাহ তাআলা যেমনি বলতেছেন সেমনি চলতেছে, এরা কোনো ধরনের সমস্যা তৈরি করতেছে না, এরা হলো উপরের তলার লোকজন। সেই উপরের তলার লোকজন এখন এটা ভাবতে পারে যে উপরের তলার লোকজন যদি এটা ভাবে, নিচের তলার লোকজন যা ইচ্ছা তা করুক, আমরা তো আর ছিদ্র করতেছি না, আমরা তো আর নৌকা ছিদ্র করতেছি না, আমাদের তো মাথা ব্যথা কি কারণে, এরা নৌকা ছিদ্র করতেছে, এদের চিন্তা, এরা যা ইচ্ছা তা করুক, আমাদের চিন্তা। ইন তারাকু ওয়া মা আরাদু, ইন তারাকু, যদি এদেরকে ছেড়ে দেওয়া হয়, এই লোকজন যদি, উপরের লোকজন যদি ছেড়ে দেয় নিচের লোকজনকে, ওয়া মা আরাদু, আর যা করতে চাচ্ছে তা শুদ্ধ, এই করতে দিয়ে দেয়, তাহলে কি বলেন আপনারা, নিচের লোকেরা তো খারাপ কাজ করছে, এই কারণে উপরের লোকরা ডুববে না, যারা খারাপ কাজ করছে তারা ডুববে, ডুববে যারা হালাকু ওয়া হালাকু জামিআ, এরাও ধ্বংস হবে, ওরা শুদ্ধ সবাই ধ্বংস হবে। ওয়াইন আখাযু আলা আইদিহিম, এই কি করতেছ, যদি এদের হাত পাকড়ে ধরে, ইন আখাযু আলা আইদিহিম, তাহলে নাজাউ ওয়া নাজাউ জামিআ, নিচের লোকেরা যখন এরা যখন বারণ করবে যে কি করতেছ, এটা করা যাবে না, তাহলে বাঁচার সময় কারা বাঁচবে, এক দল না দুই দল, নাজাউ ওয়া নাজাউ জামিআ, এরাও মুক্তি পাবে, ওরাও মুক্তি পাবে, সবাই মুক্তি পাবে। এই হলো আপনারা যারা নিয়মিত মসজিদে আসেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর ভাবেন যে আমার পোলা মাইয়া পড়ে না তো কি হয়েছে, আমার ভাই বাতি জানা পড়লে কি হয়েছে, আমি তো পড়ি, এর রাস্তা হে দেখবো, আমার রাস্তা আমি দেখবো, এই চিন্তা যারা করেন এদের উদাহরণ এটা দেওয়া হয়েছে যে ধ্বংস হওয়ার সময় আপনার পোলা, আপনার মাইয়া, আপনার ভাতিজা আর আপনার চাচা, এরা ধ্বংস হবে না, হালাকু হালাকু জামিআ, এরাও ধ্বংস হবে, ওরাও ধ্বংস হবে, সবাই ধ্বংস হবে। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা নিষেধ করত এদেরকে শুধু বাঁচাবো, ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন, মর্মান্তিক শাস্তি দিয়ে পাকড়াও করবো বাকি সব তীরে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমাটা দিচ্ছেন। এটা হলো যারা নিজেদেরকে ভাবেন যে আমি তো মসজিদে আসি, আমি তো নামাজ পড়ি, কে আসলো না আসলো, আমার পাশের দোকানদার না আসলে আমার কি, এই চিন্তা যারা করেন তাদের জন্য এটা, এই হাদিসটা খুব বেশি মনে রাখা দরকার। আমরা শেষ করে ফেলছি।
এই আমাদের আগের কথার শুধু ফলাফলটা দাঁড় করা। এবার আপনারা আমাদের এতক্ষণের কথা দ্বারা একটা জিনিস বুঝছেন, সেটা হলো দাওয়াতের কাজ সবাই করছে, কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শেষ নবীর উম্মতদেরকে। এদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এই কাজের কারণে। ওয়াল্লি হার রাহা মান তাওয়াল্লা কার রাহা, যে ব্যক্তি যে জিনিসের লাভ বেশি এই জিনিস অবহেলা করলে এর ক্ষতিও বেশি। যে জিনিসের লাভ বেশি সেই জিনিস যদি অবহেলা করেন, এই দাওয়াতের মাধ্যমে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, অন্যদের চেয়ে বেশি পুরস্কার পাইবেন এই দাওয়াতের কাজ করলে। ছাড়লে তিরস্কারটাও বেশি নিতে হবে। পুরস্কার যখন আপনি বেশি পাবেন এই কাজের কারণে, অন্য উম্মতের চেয়ে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন এই কাজ কইরা, অথচ এরাও করলো এই কাজ, পুরস্কারের বেলায় যখন আপনার কুয়া বারো হবে, তখন যখন এই কাজ যদি না করেন, তো শাস্তিও এদেরকে যা দেওয়া হয়েছে আপনারা তো শুনছেন, আগের লোকরা কি শাস্তি পাইছে, সেই শাস্তির সময়ও এই উম্মতের লোকজনদের বেশি দেওয়া হবে। পুরস্কার যেহেতু বেশি দেওয়া হবে, পুরস্কার যেটা সেটাও মারাত্মক আক্রমণই করা হবে। এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার অন্তর, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা হয়তো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে, সৎ কাজ করতে কঠোর আদেশ জারি করবে এবং অসৎ কাজ থেকে বারণ করার জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। হয়তো এটা করবে, আর যদি না করো তাহলে আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম, নচেত এই আশঙ্কা রয়েছে যে আল্লাহ তাআলা ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। শাস্তি দিবেন তারা কি দিচ্ছে? শাস্তি তো আগের দিছে, আগের উম্মতের লোকরা দিছে না শাস্তি। আগের উম্মতের লোকদেরকে যে শাস্তি দিছে, এই শাস্তি ছিল সোজা শাস্তি। সেটা হলো দরাবাল্লাহু কুলুবা বাযহুম বিবাদ ওয়া লাআলাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, লানাত করছে, মাইরা ফেলাইছে, শেষ। এই উম্মত ধ্বংস, তোরা এই জমিনে বসবাসের যোগ্য না, তোরা এই দাওয়াতের কাজ করতেছস না, তোরা এই জমিনে আর বসবাস করতে পারবি না, যা সোজা মর, মরার পরে তোদের জন্য জাহান্নাম, সোজা হিসাব। কিন্তু এই উম্মতের হিসাব একটু বাঁকা, মরার পরে তো জাহান্নামে যাইবা, সেটা পরে। তোমার দুনিয়াতেও কষ্ট দিয়ে আলমু, আখিরাতেও কষ্ট দিয়ে। এই উম্মতরে এই দাওয়াতের, আগের উম্মতরে দাওয়াতের কাজ না করার কারণে দুনিয়ার এদের ইহলীলা সাঙ্গ হইতো, শেষ, ধ্বংস করে ফেলানো হইতো। আর এই উম্মতের লোকজন এদের দাওয়াতের কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা এদেরকে নিয়ে খেলবেন, দুনিয়াতেও খেলবেন, পরেও খেলবেন। আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। শাস্তি দিলে কি হইব? সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, সারা জীবন আল্লাহরে ডাকবা, আল্লাহ আমার এটা পূরণ করো, এটা পূরণ করো, এই করো, সেই করো, আল্লাহ কেন দিবেন না তোমার ডাকে? ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের ডাক শুনবেন না। এই হলো দুনিয়ার শাস্তি। আগের লোকজনের তো সোজা হিসাব ছিল, এই দুনিয়াতে কোনো কষ্ট নাই। এরা এই যে খারাপ কাজ করছে, দুনিয়াতে বসবাসের অযোগ্য প্রমাণিত হয়েছে, এদের দুনিয়ার জীবন শেষ। এরা এরপরে এদেরকে সরাসরি পরকালে নিয়ে যাওয়া, এরপরে যেই শাস্তি দেওয়া সেটা। আর এই উম্মতের পরকালের শাস্তি তো পরকালে, এর আগে দুনিয়াতেই তিলে তিলে তোমার প্রয়োজন দেখা দিব, কিন্তু সেই প্রয়োজন পূরণ হইব না। প্রয়োজন পূরণ না হওয়া, এটা তো একটা মানসিক শাস্তি। সেই মানসিক শাস্তি দুনিয়াতে দেওয়া হবে, এরপরে পরকালের শাস্তি যেটা ওয়ালা আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন, আখিরাতের যে শাস্তি সেটা তো আরো মর্মান্তিক। এই হলো এই উম্মতের কাজের বিবরণী। এই উম্মতের লোকজনকে আল্লাহ তাআলা কি করতে বলছেন, কি কারণে শ্রেষ্ঠত্ব দান করছেন, এবং শ্রেষ্ঠত্ব দান যে করছেন এই কাজটা করলে তো শ্রেষ্ঠ হবে, আর এই কাজটা যদি না করে তাহলে তাদের ভাগ্যের কি লিখন আছে সেটাও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তো এই কারণে অন্য উম্মতের কথা আপনাদেরকে শুনাইলাম, এবং নিজে ভালো হওয়ার যে চিন্তা, যা আমি আমার রাস্তা দেখি, এই ভালো হলে কি হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়ে গেছেন, সেই কথাও আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এগুলি বলে আপনাদের সামনে এই আশাটাই আমরা ব্যক্ত করছি যে আপনারা এখন থেকে মসজিদে একা আসার চিন্তা বাদ দিবেন। এখন থেকে একা একা মসজিদে আসার চিন্তা বাদ দিবেন, একা একা মসজিদে আসার চিন্তা বাদ দিবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো
আপনার কাজটা কি? আপনার কাজ সফলতা না। আপনাকে কাজ দেওয়া হয়েছে, সেই কাজ করা হইল আপনার কাজ, এর চেয়ে বেশি না। এই লোক আপনার কথা মেনে মসজিদে আসবে, সেই মেনে মসজিদে আসবে, এটা আপনার দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। এটা আল্লাহ তাআলা করবেন না করবেন ওনার ব্যাপার। আপনি এটা নিয়ে মাথা ঘামাইবেন না যে এটা তো প্রতিদিন বলি আসে না। আপনার কাজ প্রতিদিন বলা। এমএলএম এর লোকজন এই যে ডেস্টিনি বাইরে ছিল, এরা তখন চাইতোই যে এই ডেস্টিনি যে যোগ দিছে না এমন লোক পাই কিনা, কারণ যোগ দিছে না এমন লোক পাইলেই তো আমার লাভ, এর যোগ দেওয়ামু আর আমি বেনিফিট পাবো। তা আপনি তো বুঝবেন যে আমার কথা শুনি না মসজিদে আসে না এমন লোকই তো দরকার আমার, কারণ আমার তো বলতে হইব সবাই মসজিদে আসা শুরু করলে আমি কমু গাড়ি। এই কারণে আপনার চিন্তা হইল খালি খুঁজবেন যে মসজিদে আসে না এমন লোকই তো আমার দরকার। আপনি বিরক্ত হইবেন কে লেগে? আপনার তো দরকারই আর। আপনার যেটা দায়িত্ব সেটা হলো বলা, এদেরকে আনার ব্যাপারে সফল হওয়া সেটা আপনার দায়িত্ব না। আমরা এটা বুঝি না, এই কারণে বিরক্ত হই। আমরা বিরক্ত হই এই কারণে যে আমাদের কাজ আমরা বুঝি না। আমরা মনে করি যে এরা মসজিদে নিয়ে আসা মনে হয় আমার দায়িত্ব। নিয়ে আসা দায়িত্ব না, আপনার দায়িত্ব তাকে বলা। আপনার দায়িত্বের ব্যাপারে আপনি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার দায়িত্বের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। সে আসলো কিনা সেই জিজ্ঞাসা আপনাকে করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি বলছেন কিনা সেটা। এই কারণে কেউ কখনো বিরক্ত হবেন না যে আমার পোলারে প্রতিদিনই করি, আমার পাশের দোকানদারের প্রতিদিনই বলি হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আপনি তো জানেন না কতদিন যাবত যে বলতেছেন। এই ওয়াজ আমাদের শোনাইবেন না, কারণ সারা জীবন যদি বলেন তাহলে আপনার দায়িত্ব শেষ হবে না। আপনার দায়িত্ব শুধু বলেই যাওয়া, এটা ঠিক করা আপনার দায়িত্ব না। এই কারণে আমরা সবাই আমাদের কি কাজ সেই কাজটা আমরা জানবো। আমরা আশপাশে যাদের কি দেখি সবাইকে মসজিদে আসার সময় বলে আসবো যে আমি মসজিদে যাচ্ছি, আসেন আপনিও আসেন। সেই লোক যদি না আসে, আপনার যতটুকু বলা, আপনার যদি সন্তান হয় তাহলে তার উপরে আপনার আইন প্রয়োগ করা, আপনার অধীনস্থ হয়, আপনার কাছে পড়াশোনা করে শিক্ষার্থী, আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা, এদের উপরে আপনি আইন প্রয়োগ করতে পারেন। এরা আপনার কথা না শুনলে জোর করে মসজিদে আনতে পারেন সর্বোচ্চ। অচেনা কাউকে জোর করতে পারেন না আপনি, এজন্য জোর তো করবেন না, বাকি আপনার বলা আপনাকে অহর্নিশ বলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো মসজিদে আসছি, আপনারা জানেন আমরা যে এই কথাগুলি বললাম, আমরা চাই আপনারা এই কথাগুলি আরেক জায়গায় গিয়ে বলেন। বলতে গেলে তো আপনাদের যাইতে হবে। আমাদের তো খুব ভালো লাগবে যে আপনারা যদি আমাদের বলেন যে আপনারা আসছেন, যে আপনাদের সম্মানার্থে আমরাও বাইর হব আপনারা যাওয়ার পরপরই। আশা করি আমরা আরো একদিন আসি, আপনাদের এই এলাকার লোকজন এই দায়িত্বটা নিবেন যে আপনাদেরকে আমরা এই আশ্বস্ত করবো আগামীকালকের মধ্যেই যে আপনারা বিদায় হওয়ার পরপরই আমরাও এখান থেকে এক জায়গায় যাব। এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করুন। হ্যাঁ